এই গরমে সব কিছু সাজিয়ে গুছিয়ে রান্না করার সময় ভ্লগ করার মতো বিন্দুমাত্র এনার্জি আমার থাকে না। আপনারা যারা করেন তাদেরকে হ্যাটস অফ। তারপরও সেদিন বাসায় গেস্ট এসেছিল, গেস্ট বলতে ছোট বোন আর তার হাজবেন্ড। তাদের জন্য ঈদের পর আমি হালকা পাতলা কিছু রান্না করেছিলাম, সেটাই সার্ভ করার পর ছোট্ট একটু ভিডিও ক্লিপস নেই। পাতলা ডাল, করলা ভাজি, চিংড়ি মাছ ভুনা আর আলু দিয়ে গরুর মাংস। গরুর মাংস ঈদের পর খাওয়া একদমই হয়নি, কারণ গরম ছিল। তো সেদিন রান্না করলাম কিছুটা বাধ্য হয়ে, কিন্তু খুব অল্প পরিমাণে খেয়েছিলাম এবং ভালো লেগেছিল। এই গরমে আরেক বিড়ম্বনা হলো আইফোন ইউজারদের। ফোন লিটারেলি গরম আয়রন হয়ে যায়। আপনি চাইলে কাপড় স্ত্রি থেকে শুরু করে চুল স্ট্রেট পর্যন্ত করতে পারবেন আপনার ফোন দিয়ে। ছোট বোন তাই আমার চুল স্ট্রেট করে দিচ্ছিল ফান করে। এরপরই আমরা বের হয়ে যাই, যেহেতু বাসায় ভীষণ গরম লাগছিল, মনে হলো বাইকে একটু বাতাস খেয়ে আসলে ভালোই লাগবে। আমরা বিকালে চলে গিয়েছিলাম বাসার পাশেই নদীর পাড়ে যেয়ে দেখলাম গ্রামের চাচাতো ভাইদের সে কি এনার্জি। তারা বোটে ভাড়া করে গান টান ডিজে লাইট দিয়ে পার্টি করছে। তাদের দেখে আমরা ওখানে যারা ছিলাম সবাই লিটারেলি অনেক এনজয় করেছি। এত অস্থির তাদের গানের কালেকশন, কি বলবো। আর তাদেরকে দেখে মনে হচ্ছিল দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ বর্তমানে তারা। ইচ্ছে করছিল তাদের সাথে জয়েন করে ফেলি। এরপর আর কি, আসলে গরম এত বেশি ছিল, কোথাও দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। আমরা বাইক চালানোর উপরেই থাকি আর বাতাস খেতে থাকি। এরকম করে করে সন্ধ্যা পর্যন্ত আমরা বাইরে কাটিয়ে বাসায় ফিরে আসি। এরপর হালকা ঠান্ডা লাগছিল। তো এই গরমে কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। ঈদ কেমন গেল চাইলে তাও শেয়ার করতে পারেন। আর অবশ্যই সবাই খুব বেশি ঠান্ডা পানি পান করবেন, তেল চর্বিযুক্ত খাবার কম খাবেন আর নিজের যত্ন নেবেন। লাস্ট অফ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।